নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো বাঁধাকপির পাতা বাটা। শীতকালে যদি এই বাঁধাকপির পাতা বাটাটা বাড়িতে বানিয়ে না খাও, তাহলে যে কি মিস করবে নিজেরাই জানতে পারবে না। অবশ্যই এই বাটাটা বাড়িতে একদিন বানিয়ে খাও, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। অনেক রকম পাতা বাটাই তোমরা খেয়েছো, কিন্তু এটা অবশ্যই কালকে পরশুর মধ্যেই ট্রাই করে দেখো। আজকে তোমাদের বাঁধাকপির পাতা বাটা করে দেখাবো। তার জন্য দেখো, বাঁধাকপিটা আমি একদম ঝিরি করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। একটা পাত্রে আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে বাঁধাকপিগুলো আমি দিয়ে দিচ্ছি, একটু ভাপ দিয়ে নেব। এখন যেহেতু বাঁধাকপি নতুন উঠছে শীতকাল, তোমরা চাইলে এমনিও করতে পারো ভাপ না দিয়ে, কিন্তু বাঁধাকপিটা ভাপ দিয়ে নিলে যাদের ধরো থাইরয়েডের প্রবলেম আছে তারা তো বাঁধাকপিটা পুরো এমনি খেতে পারে না। তো বাঁধাকপিটা ভাপ দিয়ে জলটা ফেলে দিলে থাইরয়েডের ক্ষেত্রে বাঁধাকপিটা খাওয়াই যায়, কোনো সমস্যা হয় না। তাই জন্য আমি ভাপ দিয়ে নিচ্ছি একটু। 5 মিনিট মতন ভাপ দিয়ে নিয়েছি। দেখো পাতাগুলো কিন্তু নুইয়ে গেছে। এই সময় আমি জলটা একটু ঝরিয়ে নেব। বাঁধাকপির পাতাগুলো জল ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি, একদম জলটা আমি নিগড়ে নিয়েছি, না হলে কড়াইতে দিলে তো জল ছাড়বে। মিক্সির বাটির মধ্যে দিয়ে দিলাম। দেখো, বাটা করার জন্য রসুন নিয়েছি 10টা মতো বড় কোয়া, আর কাঁচা লঙ্কাও দিয়েছি 10-12টা মতো, কারণ বাটা তো একটু ঝাল ঝাল হয় জানো। 1 চা চামচ মতন কালো জিরে দিয়েছি, এটা একসাথে একটু বেটে নেব। বাঁধাকপিটা দেখো এভাবে বেটে মিহি একটা পেস্ট করে নিয়েছি। 2 টেবিল চামচ সরষের তেল কড়াইতে গরম বসিয়ে দিয়েছি। তেলটা একদম যখন গরম হয়ে ধোয়া উঠবে সেই সময় বাটাটা দিতে হবে। তেল পরে আরও লাগবে, কারণ তোমরা জানোই বাটা মানেই একটু তেল বেশি লাগে। একটু তেল বেশি না দিলে কিন্তু বাটাতে স্বাদ পাওয়া যায় না। আর লবণটা আমি আগে ব্যবহার করিনি একটাই কারণে, বাটা তো শুকিয়ে যাবে, শুকিয়ে গেলে লবণটা অনেক সময় বেশি হয়ে যায়। তাই জন্য একবারে বাটাটা কিছুটা শুকিয়ে আসলে লবণটা আমি অ্যাড করব। এইভাবে নেড়ে নেড়ে কিন্তু বাঁধাকপিটা একদম শুকিয়ে নিতে হবে, পরে তেল আরও লাগবে, সঙ্গে থাকো। দেখো 5-7 মিনিট মতো নেড়ে নিয়েছি, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় পরিমাণ মতন লবণটা দিয়ে দেব। লবণ দিয়ে দিলাম, খুব সামান্য হলুদ গুঁড়ো দিলাম, যেহেতু পাতা একটু চিনি না দিলে তো ভালো লাগবে না। 1.5 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখো, যে কোনো বাটা বা ভর্তাতেই একটু চিনি না দিলে কিন্তু স্বাদ আসে না। যেহেতু পাতাতে কি বলো তো, একটু চিনি দিলে কি স্বাদটা ব্যালেন্স থাকে, খড়খড়ে লাগে না হলে খেতে। তোমাদের যদি কারণ মনে হয় যে চিনি দেবে না, দিতে নাও পারো, কিন্তু 1-2 দানা চিনি দিলে কি স্বাদটা এত ভালো হয়। যারা বাঁধাকপি পাতা বাটা খাও তারা জানবে যে এটার কতটা স্বাদ। একবার না খেলে বুঝতে পারবে না। যেহেতু এখন শীতকাল, এই সময়টা বাঁধাকপি উঠছে, এই সময় পাতাগুলো কচি থাকে, এই পাতার বাটা একরকম লাগে, পরে কিন্তু এতটা স্বাদ থাকবে না। পাতা বাটাটা আমার রেডি হয়ে গেছে। আরও 10 মিনিট মতন, টোটাল 15 মিনিট মতন কিন্তু আমি নেড়ে নিয়েছি কড়াইতে। আরও একবার তেল ব্যবহার করেছিলাম। বাঁধাকপির পাতা বাটা ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আজকে প্রথম এসেছো আমার চ্যানেলে রেসিপি দেখতে, অবশ্যই শেয়ার করে দিও রেসিপিটা এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। আজ আসি, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।